काम सम्पूर्णं कामेश्वरी हरिप्रिये कामनां देहि मे नित्यं कामेश्वरी नमस्तुते। जय মা কামাখ্যা। কলকাতার বিখ্যাত স্বনামধন্য জ্যোতিষী, কেপি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ শ্রীমতী বৈশালী সরকারের অম্বুবাচী তিথি উপলক্ষে কামাখ্যা যাত্রা 2024। দীর্ঘ 24 বছর ধরে যিনি সাধনা ও নিষ্ঠার সাথে মানুষের জন্য কাজ করে চলেছেন, কখনো তারাপীঠে, কখনো কামাখ্যায়। প্রতি বছরের মতো এ বছরেও তিনি পৌঁছে গিয়েছিলেন কামাখ্যা ধামে ভক্তদের উদ্দেশ্যে কাজ করার জন্য। মায়ের গভীর সাধনার মধ্য দিয়ে তিনি তার ভক্তদের সমস্যার সমাধান ও উপকার করে চলেছেন। জীবনের সব ধরনের সমস্যা যাদেরকে গ্রাস করছে, তারা একবার হলেও বৈশালীদের কাছে আসবেন। তিনি কুমারী পুজোর দ্বারা বিভিন্ন গ্রহের অশুভ প্রতিকার করে থাকেন। যজ্ঞের দ্বারা মানব কল্যাণে তিনি সর্বদাই রত থাকেন। কামাখ্যাপীঠ এক সিদ্ধপীঠ। গৌহাটি শহর থেকে কিছুটা দূরে নীলাচল পর্বতের ওপর কামাখ্যা মন্দিরটি তৈরি হয়েছে। মনে করা হয় সতীপীঠ 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ হল কামাখ্যা ধাম। মায়ের যোনি এখানে পতিত হয়েছিল এবং সৃষ্টির ধারা এখান থেকেই রচিত হয়েছে। কামাখ্যা পীঠের মাহাত্ম্য অসীম। একদিকে ব্রহ্মপুত্র ও অন্যদিকে কিয়ং নদীর মাঝখানে এই নীলাচল পর্বতটি উপস্থিত। এই পীঠে মানুষের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা মুক্ত করার শক্তি বর্তমান। এই বছর 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত অম্বুবাচীর সময়কাল ছিল। গভীর রাতে মায়ের মন্দিরের প্রবেশদ্বার বন্ধ হয়ে যায়। এই সময়কালে এই মন্দিরে 3টি প্রবেশদ্বার আছে। এই বছরেও এই পবিত্র অম্বুবাচী তিথিতে তিনি পৌঁছে গিয়েছিলেন তার অসংখ্য অনুগামী ভক্তদের দুঃখ দূর করতে। এই কয়েকটি দিন তিনি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করে মন্ত্র উচ্চারণের দ্বারা মন্দির প্রদক্ষিণ করেন। এবং মানব কল্যাণের জন্য, সমস্ত অশুভ শক্তি বিনাশের জন্য শুভ শক্তির সঞ্চার করেন। মানুষ তার যে কোনো মনস্কামনা নিয়ে এই স্থানে, এই মহাপীঠে যদি আসেন, তার মনস্কামনা অবশ্যই পূরণ হয়। এইটি হলো এই স্থানের মাহাত্ম্য। শ্রীমতী বৈশালীদি তার ভক্তদের সকল সমস্যা দূর করতে ও আপনাদের সকলের জন্যই এই স্থান থেকে কিছু বিশেষ দ্রব্য নিয়ে আসেন। এবছরও এনেছেন, যেমন কাম সিঁদুর, বৈভব লক্ষ্মী যন্ত্র, গোমতী চক্র, লক্ষ্মী কড়ি ইত্যাদির মতো অতি বিরল কিছু জিনিস সমস্যা সমাধানের জন্য তিনি এনে থাকেন। যারা এগুলি পেতে ইচ্ছুক
তারা এখনই যোগাযোগ করুন। আগামী দিনেও আপনাদের সকলের প্রিয় বৈশালীদি এভাবেই জনকল্যাণের উদ্দেশ্যে সাধনায় রত থাকবেন। যারা হাত ধরতে চাইছেন শ্রীমতী বৈশালীদির, তারা দেরি না করে আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারগুলিতে। জয় মা কামাখ্যা। নমস্কার, আমি সমর্পণ মধুরণ দাস বলছি। আমি শ্যামনগর থেকে আসছি। আমি 4 মাস আগে শ্রীমতী বৈশালী সরকারের কাছে এসেছিলাম এবং আমি খুব হতাশায় ছিলাম, খুব ডিপ্রেশনে ছিলাম। কিন্তু বৈশালী মা আমাকে যেই রেমেডি দিয়েছেন আমি খুব উপকৃত হয়েছি এবং আমি সবাইকে বলবো যারা সমস্যায় আছেন বিভিন্ন রকম, তারা অবশ্যই শ্রীমতী বৈশালী সরকারের কাছে আসুন। আমার নাম হচ্ছে ঐশীপর্ণা বাড়ি, আমার বাড়ি হাওড়া বোটানিক্যাল গার্ডেন। আমার তো ক্লাস 8 থেকে আপনার সাথে যোগাযোগ এবং ভীষণই উপকৃত। শুধু আমি একা নয়, আমার পুরো ফ্যামিলি। এবং এখন মাস্টার্সের ফাইনাল সেমিস্টার চলছে। আমার খুব ভালোভাবে এখন অব্দি ইউনিভার্সিটি পাওয়া, ভালো কলেজ পাওয়া, ভালো রেজাল্ট পাওয়া, এখন অব্দি সমস্ত কিছুই খুব সুন্দর করে জীবনটা এখন অব্দি গুছিয়ে গেছে আর কি। এখন অব্দি যা হয়েছে সবই ভালো হয়েছে। যাদের ভীষণ দরকার, যারা উপকৃত হতে চান, ভীষণ জটিল সমস্যার মধ্যে রয়েছেন, তারা অবশ্যই একবার বৈশালী আন্টির কাছে আসবেন। আমি নিজের জীবন দিয়ে আমি উপলব্ধি করেছি যে একটা মানুষ একটা কতটা উপকার সে পেতে পারে এবং আশা করি সবাই পাবেন। অবশ্যই আসবেন। আমার নাম শ্রেয়া গাঙ্গুলি, আমি কলকাতা ঠাকুরপুকুর থেকে আসছি। 3 মাস আগে যখন আমি আন্টিকে দেখিয়ে যাই তখন আমি খুবই পার্সোনাল ট্রমাটাইজেশনে ভুগছিলাম। এখন 3 মাস পরে আমি অনেকটা রিকভার করেছি। আমার পড়াশোনায় মন বসতো না, আমি এখন অনেকটাই কনসেন্ট্রেট করতে পারি। তো আই উইশ আমার মতন যারা স্টুডেন্টরা, যাদের পড়াশোনা পার্সোনাল লাইফে কোনো প্রবলেম চলছে, তারাও আন্টির হেল্প নিয়ে আমার মতন গ্রো করতে পারবে লাইফে।